আর এই ভারত পাক অস্থিরতার মধ্যেই এবার রাজ্যের সীমান্তে এনআইএ, দিল্লি থেকে এনআইএ 2 সিনিয়র অফিসার সহ বিশেষ দল রাজ্যে এসেছে এবং চলতি সপ্তাহেই 3 জেলার পরিদর্শন করে এনআইএ টিম। সীমান্তবর্তী এলাকায় জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেল রয়েছে, আর যদি থাকেও তাহলে সেই জঙ্গি স্লিপার সেলগুলি কি সক্রিয় তা খতিয়ে দেখে এনআইএ। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার পর থেকেই আপনারা জানেন যে নজরদারি বেড়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে। কেন্দ্রীয় গোয়েন্দারা তাদের তরফ থেকে সীমান্ত এলাকায় নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে। আর যে খবর পাওয়া যাচ্ছে, যে টিম এনআইএর যে বিশেষ টিম এসেছিল রাজ্যে, সেই দলে দিল্লির সেন্ট্রাল আইবির একাধিক সিনিয়ররাও ছিলেন। রাজ্যে আসেন এনআইএর আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসাররাও। পেহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থিরতার মধ্যেই এনআইএ শীর্ষ কর্তাদের নজরে এ রাজ্যের 3টি জেলা মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 3 জেলাতেই এনআইএর তরফ থেকে তাদের সিনিয়র অফিসিয়ালসরা, কার্যত আইজি পদমর্যাদার অফিসার, ডিআইজি পদমর্যাদার অফিসার, তারা দিল্লি থেকে সরাসরি এই 3টে জেলায় ভিজিট করেছে। তার কারণ, যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পাচ্ছি, যে মুর্শিদাবাদে অশান্তির সময় থেকেই কিন্তু এনআইএর নজরে ছিল এই 3টি জেলা, এবং তার সঙ্গে সঙ্গে এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এই 3টি জেলায় কোনো রকমভাবে সীমান্তবর্তী এলাকায় সেখানে জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল রয়েছে কিনা বা সেই স্লিপার সেল কোনো রকমভাবে অ্যাক্টিভ হয়েছে কিনা, এই বিষয়টি দেখার জন্যই কিন্তু সরেজমিনে এনআইএর এই শীর্ষ কর্তাদের দল, যাদের সঙ্গে সেন্ট্রাল আইবির অফিসাররাও রয়েছেন, তারা সরেজমিনে একেবারে এই মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে ইতিমধ্যেই চলতি সপ্তাহে ঘুরে গিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গেও তারা এই নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যেটা এনআইএ সূত্রে জানানো হচ্ছে যে মূলত এর আগে যখন বাংলাদেশে হাসিনা সরকার পড়ে যায়, তারপর থেকেই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একাধিক জঙ্গি সংগঠনগুলির মুভমেন্ট দেখা গিয়েছিল। অর্থাৎ এই দুই দেশের মধ্যে কিন্তু এই জঙ্গি যারা সংগঠনের লোকজন, তাদের যাওয়া আসা নোটিশ করা গিয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের সীমান্তবর্তী এলাকার মধ্যে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে সেখানে কোনো জঙ্গি সংগঠনের কার্যকলাপ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু এনআইএর তরফ থেকে এই শীর্ষ দল এসেছিল, এমনটাই এনআইএ সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটবেলের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির অনেকটাই দায়িত্ব আছে এনআইএর উপরে। জঙ্গি গোষ্ঠী যে ভারতবর্ষে নানা জায়গায় আস্তানা গেড়ে মডিউল তৈরি করে, স্লিপার সেল তৈরি করে, তারা নানা রকম ভারত বিরোধী কার্যকলাপ, সেগুলো তো এনআইএর দেখার কথা। কিন্তু আমরা দেখলাম যে পেহেলগাঁওয়ে, কাশ্মীরে 5-6 ঘন্টা কি 7-8 ঘন্টার রাস্তা পেরিয়ে সীমান্ত থেকে সীমান্তের দূরবর্তী জায়গায় এসে তারা আক্রমণ করে, নৃশংস হত্যাকাণ্ড করে তারা আবার ফেরতও চলে গেল। তাদের এখনও ধরা গেল না, 10-12 দিন হয়ে গেল। এনআইএ কিংবা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, ভারত সরকারের এইসব সংগঠন, অমিত শাহের মন্ত্রকের সব সংগঠন, তারা কি ঘুমোচ্ছে? বছরের পর বছর ধরে সীমান্তবর্তী এলাকায় এবং ডেমোগ্রাফিক্যালি যে জায়গাটা একটু ভিন্ন ভারতবর্ষের থেকে, সেই এলাকাগুলোতে রেডিক্যালাইজেশন অর্থাৎ উগ্র সাম্প্রদায়িকতার প্রচার এবং প্রসার বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে মাধ্যমে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার মূলত দেখা গেছে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি বা নেয় না। ভোট ব্যাংকের খাতিরেই সেটা তারা নেন না। তো স্বাভাবিকভাবে দেশের সুরক্ষা তো সবার আগে। তো এনআইএ সেই জন্য তারা ইনভেস্টিগেশন করছে, তাদের যা যা করণীয়, এবং এটা দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত, এবং এটাই নিয়ম এবং এটাই মোদিজির শাসন ব্যবস্থার বিশেষত্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।